আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ডাব্লিউডাব্লিউ ট্যাগ টিম টুর্নামেন্ট পার্ট 4-এ সবাইকে স্বাগতম। সো আজকে অপোনেন্ট হচ্ছে গিয়া ডমিনিক মিস্টেরিও, মানে মিস্টেরিওর ছেলে। সো দেখা যাক তার টিমের প্রথম সুপারস্টার ফিমেল সুপারস্টার তো নাই, এখনও উইনিং নেই। ও দ্বিতীয় সুপারস্টার এরিক বিশপ, অ্যান্ড তার ফিনিশার অনেক ভালো, 58 ওভারঅল। তারপরে শন মাইকেল তো এখানেও আছে ভাই। এবার নিচে আরেকটা আটায়ার আছে কোট প্যান্টের, এই আটায়ারটা আমি সিলেক্ট করে নিই। সো গাইস, এরকম ধামাকাদার নতুন নিউ গেম প্লে ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে আপনারা কোন ধরনের গেম প্লে দেখতে চান। আপনাদের গেম প্লের উপর নির্ভর করে আমি নেক্সট ভিডিও তৈরি করি। এবং আজকে তো আমার একটা জিনিস খুবই কনফার্ম হয়ে গেছে, আজকে কিন্তু আমরা ম্যাচের ভিতরে একটা হলো সুইচিং মিউজিক দেখতে পাবো, মানে খুব বেশি দেখতে পাবো সুইচিং মিউজিক, মানে শন মাইকেল তার ফিনিশারটা আমরা একটু বেশি দেখতে পারবো। সো ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে এরিক বিশপ তার ফিনিশার লাগিয়ে দিচ্ছে, তার ফিনিশার একটু কিক টাইপের, মানে লাথি মেরে একটা ফিনিশার লাগে, রেম স্টেডিয়াম বাঁচাতে আসা পড়ছে। অ্যান্ড গাইজ ফাইনালি 2K26 নিয়ে নিউজ আসা শুরু হয়ে গেছে। অ্যান্ড 2K26 অফিসিয়াল কাভাস্টার আর কেউ না, আমরা যেরকম ধারণা করছিলাম সিএম পাঙ্ক 2K26 কাভাস্টার। এবং সেখানে 2K কোম্পানির আর কি অফিসিয়াল ওয়েবসাইটে অনেকগুলো আর কি বলে ম্যাচের কাটসিন দেখাচ্ছে। সেখানের ভিতরে আমরা এটা তো আমাদের কনফার্ম যে 2K26 ভিতরে থাকবো হচ্ছে গিয়ে ইনফার্নো ম্যাচ, এরপর হচ্ছে গিয়ে বাইডালাই ম্যাচ, মানে হচ্ছে কি বলে একটা মানুষের যে জীবন্ত মাটিতে দাফন করে দেয় না, সেরকম একটা ম্যাচ থাকবে। এবার থাকবে আইকুইক ম্যাচ, 3 স্টেজ অফ হেলথ ম্যাচ থাকবে, অনেক ধরনের নিউ ম্যাচ থাকবে এবং অ্যাটিটিউডের অনেক লোক থাকবে, সেটা তো আমরা অনেক ভালো করে জানি। তো এখানে শন মাইকেল পিন করতেছে, বাঁচাতে আসছে ডমিনিক মিস্টেরিও 1-2, আরে কেউ বাঁচাও, আরে এখন যে বাঁচালে কি ডমিনিক, আরে ডমিনিক ভাই। এখানে তো একটা জিনিস তো মানে নেটের খুব বেশি প্রবলেম হতেছে, এবং আমি ভাই অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লাগছে যে 2K26 কাভাস্টার ফাইনাল সিএম পাঙ্কে রাখা হয়েছে। যেমনটা আমরা জানি আর কি 2K26 কাভাস্টার সিএম পাঙ্ক অ্যান্ড ট্রিপল এইচকে রাখার মতো একটা দরকার ছিল না, ডিলাক্স এডিশন। এবং যে আমি বললাম যে আমি একটা এডিশনের দাম দেখছি, সেটা হচ্ছে গিয়ে যে কিক অফ এডিশন, মানে নর্মাল যেটা এডিশন, মানে যেটার ভিতরে মানে মেন কাভাস্টার সিএম পাঙ্ক থাকবে, সেটার আর কি প্রাইস 4,999 টাকা রাখবে। প্রাইস হিসাবে আমি দেখলাম মানে অলমোস্ট 5,000, শুধু 1 টাকা কমে রাখছে, যেটা সবার কাছে মনে হয় যে কম। 2K কোম্পানি অনেক খারাপ হয়ে গেছে গিয়া, মানে খুব বেশি দাম রাখতেছে। বাট আমি ভাবতেছি যখন এই 2K26 3 ক্লাব গেমিংয়ে চলে আসবে, তখন আমি সাথে সাথে সেটার একটা গেম প্লে ভিডিও তৈরি করবো। এবং সেটা কিন্তু অনেক লম্বা গেম প্লে হতে চলতেছে, সেটা হবে 1 ঘন্টার হতে পারে, 2 ঘন্টার হতে পারে, আবার এমন হতে পারে 50 মিনিটের হতে পারে। সেটার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে। না, আমি একটা জিনিস খেয়াল করছি যে আমাদের ফেভারিট মানে দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনার তো রিটায়ার হতে চলছে, মানে রয়্যাল রাম্বলের পর তো তার রিটায়ারমেন্ট অ্যানাউন্সমেন্ট করে দেবে, কারণ সে অনেক বুড়া হয়ে গেছে, আপনি যেমনটা জানেন। এটা কিন্তু সুইচিং মিউজিক করে নিচ্ছে, ফার্স্ট সুইচিং মিউজিক লাগাইছে। এই পিনটা কিন্তু আমার খুব ভালো লাগে, একদম পুরো আরাম করে পিন করে আর কি। দেখি আরও একটা সুইচিং মিউজিক ব্যাক টু ব্যাক দুটা তো সুইচিং মিউজিক লাগানো যায় না, কারণ 70% চান্স রিভার্স করার। বাট রেম স্টেডিয়াম আমার কুমারটা মিথ্যা করে 30% চান্সটাকে সত্যি করলো, মানে সে রিভার্স করলো না। এবং দেখি কি হয় এখন, এটা তো রিভার্স করবে, এটাও রিভার্স করে না, ডেঞ্জার জন্য ভাই রেসিডেন্স চলে যাবে। 1 2 রেসিডেন্স আরো কিক আউট করে দিচ্ছে, বাহ ভাই বাহ। আর একটা সুইচিং মিউজিক ভাই, এবার তো পুরো 1% চান্স রিভার্স না করার, বাকি 100% চান্স রিভার্স করার। ভাই রিভার্স হইল না, আর এটা কি, এটা গ্লিচ ভাই, নতুন ধরনের গ্লিচ দেখতে পারতেছি আমরা। এবং আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল করছেন যে আমি এখানে অস্টিন থিওরির ওভারঅল একটু বাড়ায় দিছি, এবং তাকে অনেক ভালো মানে কি বলে তার অনেক ভালো একটা আটায়ার তৈরি করবো ভাবতেছি, কারণ সে কিন্তু লাগাতার 3টা ম্যাচের ভিতরে কিন্তু সে উইন করে আসছে রেম মিস্টেরিও টিমকে, কারণ সে অনেক ভালো খেলতেছে। বাট আজকের ম্যাচে মনে হচ্ছে না সে আর ভালো খেলবে, কারণ তার মুড নাই মনে হইতেছে আমার কাছে।
অ্যান্ড অবশ্যই আপনার সামনে বলবেন কোন কোন টিম ক্যাপ্টেন আসবে, তো সেই হিসেবে আমি টিম ক্যাপ্টেনগুলোকে ডিসাইড করে অবশ্যই নিয়ে আসবো টিম ক্যাপ্টেন। দেখি রেমিস্টেরিয়াম যদি এখন যদি জিততে যায় এই যে ডমিনিক মিস্টেরির কাছ থেকে, তাহলে কিন্তু মোট 4টা ম্যাচ জিতে যাবে এবং আরেকটা ম্যাচ জিতলে কিন্তু তারা প্রথম রাউন্ডের জন্য কোয়ালিফাই হয়ে যাবে। এবং হ্যাঁ, আরও একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু দ্য শিল্ডেরও কিন্তু মানে দ্য শিল্ডেরও টিম আসবে এবং জন সিনা র্যান্ডি অর্টনেরও কিন্তু টিম আসবে। মানে সমস্ত টিমেরই একটা মোকাবিলা হবে আর কি, মোকাবিলা বলতে কি আর কি, মানে ডাব্লিউডাব্লিউ বেস্ট ট্যাগ টিম টুর্নামেন্ট, সেই বেস্টের ভিতরে কে হবে বেস্ট ট্যাগ টিম। ব্রাদার্স অফ ডিস্ট্রাকশনের জন্য সেটার ভিতরে থাকবে। শন মাইকেল প্রথম নিয়ে এসে মারা শুরু করছে। শন মাইকেল ভার্সেস শন মাইকেল, এটাই তো দেখা উচিত ছিল ভাই। প্রথম সুইচিং মিউজিক উনি লাগাইছে মানে কোট প্যান্টওয়ালা। আর দেখি কে আগে সিগনেচার লাগায়, আগে তো ফিনিশার লাগালো কোট প্যান্টওয়ালা। ডমিনিক মিস্টেরিওকে ফাইনাল ট্যাগ দিছো ভাই, যেমনটা বলতেছিলাম আমি 2K27 কাভার স্টার ব্রক লেসলার হতে পারে। কারণ আমি কি বলবো, মানে ব্রক লেসলারের মানে আমি তো মানে আমার ফেভারিট ক্যারেক্টার ব্রক লেসলার। আসলে ব্রক লেসলার হতে পারে, এটা কেন বলতেছি, কারণ রয়্যাল রাম্বলের পরে হয়তো বা সে তার রিটায়ারমেন্ট ট্যুর অ্যানাউন্সমেন্ট করে দিতে পারে, যার কারণে সে রিটায়ারও হতে পারে। এই জন্য আমি ভাবতেছি যে 2K27 কাভার স্টার হয়তো বা ব্রক লেসলার হতে পারে, কারণ 100%-এর ভিতরে 70% চান্স ব্রক লেসলার হওয়ার। সো দেখতেই পাচ্ছেন আপনারা, এখন রেমিস্টেরিওর মতো একটা ভালো পারফরমেন্স দিচ্ছে না, কারণ আপনারা হয়তো একটা জিনিস খেয়ালই করছেন যে রেমিস্টেরিওর টিম থেকে অস্টিন থিওরি অত একটা ভালো খেলতেছে না, ওভারঅল বাড়াই দিচ্ছে এই জন্য হয়তো বা। আর এবার কিন্তু কোনো ডাবল টিম একটু বেশি দেখতে পাচ্ছি। ডমিনিক মিস্টেরিওকে প্রথম একটা ফিনিশার লাগালো সস্তা জন সিনা, জানি কি অস্টিন থিওরি। অ্যান্ড অস্টিন থিওরি জিতছে, আটে মুভিদের মধ্যে তৈরি করতে হবে। সে রিয়েল লাইফে এখন সেদের মুভ ইউজ করতে চলেছে আর কি, মানে দমস্তম ইউজ করে না, সেটাই আর কি। ও ব্যাক টু ব্যাক দুটা খাইলো না, তার বাবার থেকে পর্যন্ত ভালোই ছিল, কারণ ব্যাক টু ব্যাক 3টা খাই এলিমিনেশন না গেল গা। তো একটা জিনিস ভালো করছে যে সময় গেলে ফিনিশার বরবাদ করে গেছে একদম। সেই খেলা হইতেছে ভাই, আপনারা আমাদের সাথে এনজয় করুন। আর হ্যাঁ, যারা যারা নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই। আর দুজনের কাছে ভাই সিগনেচার আছে, দেখি কে আগে লাগায়। দুইবারই মানে দুজনে মিলে লাভ দিচ্ছে, দেখি কে আগে লাগায়। আগের বার তো কোট প্যান্টওয়ালাটা একটু আগে গ্লিচ ভাই, গ্লিচ, এগুলোকে অ্যাভয়েড না করো ভাই, এগুলোকে অ্যাভয়েড করো না আর কি। সো প্রথমে কে লাগায়, আরে ভাই কোট প্যান্টওয়ালা জিতে গেছে। এবং এটা দেখবো আজকে ম্যাচের ভিতরে যে কে বেশি সুইচিং মিউজিক লাগায়। সো কোট প্যান্টওয়ালা তখন জিততেছে শন মাইকেল, মানে সে তো প্রথমে একটা সুইচিং মিউজিক লাগালো, এখন তাকে 2টা লাগাইতে হবে যে কোট প্যান্ট ছাড়া আছে। ভাই একটা কাজ করি, আমি একটা বুদ্ধি ভাবতেছি, আমি তাড়াতাড়ি করে রুলস সেটে যাই আর কি, গিয়ে র্যাম্প ক্যামেরা করে দিই, কারণ অনেকক্ষণ ধরে এই ক্যামেরা আমরা দেখতে দেখতে বোরিং হয়ে গেছে, যার কারণে ভাবতেছি আমি একটু র্যাম্প ক্যামেরা করে দিই। তো র্যাম্প ক্যামেরা সেভ করে নিলাম, গেমটা শুরু করা যাক, দেখি কি এখন জিতে। এবং আমার কাছে মনে হচ্ছে এখন আর রেমিস্টেরিও টিম কোয়ালিফাই হতে পারবে না, বাট সুইচিং মিউজিক লাগাই দিল শন মাইকেল ভাই সাহাব। সুইচিং মিউজিক দুজনের এক করে পয়েন্ট আছে, সুইচিং মিউজিক কিক করে দিচ্ছে, নো রেসিডেন্স, মানে রেসিডেন্স ছাড়া কিক করে দিচ্ছে সে। অ্যান্ড ফাইনালি অস্টিন থিওরিকে আমরা ট্যাগ দিতে দেখছি। এখন অস্টিন থিওরি দেখি কি জালুয়া দেখায়। অস্টিন থিওরিও তার ফিনিশার লাগাইছে, অ্যান্ড তার ফিনিশার একটা মানে খাস মানে কি বলে ভালো একটা জিনিস আছে, সেটা হচ্ছে তার ফিনিশারের ভিতরে মানে ডাবল রিভার্সাল নাই। অ্যান্ড রেসিডেন্স চলে গেছে ভাই, শন মাইকেলের রেসিডেন্স ইউজ করা গেছে, যেভাবে থামতে আরে বেটার টন মারতেছে কে ওই ডমিনিক মিস্টেরিও, যা পিছনে একটা লাঠি লাগায় তার ভাই সত্যি লাগিয়েছে, আমি সত্যি একটা লাঠি লাগাই দিল ভাই। আর ডমিনিক মিস্টেরিওর কাছে কিন্তু তার বাবার মতন হাই প্লেয়ার মুভগুলো আছে, সেটা কিন্তু আপনাদের সবাইকে বলে দিলাম। আরিনাটা কিন্তু খুবই জোস্ট হয়েছে, মানে আরিনাটা আমার কাছে ভালো লাগছে খুবই। আপনারা তো একটা জিনিস খেয়াল করেছেন যে এখানে অস্টিন থিওরি অত একটা ভালো পারফরমেন্স দিচ্ছে না, অবশ্যই তাকে ভালো পারফরমেন্স দিতে হবে। ও ভাই ম্যাচের ভিতরে ট্রিপল সুপ্লেক্স ভাই, এটা কিন্তু কপি লাগে। ট্রিপল সুপ্লেক্স তো আবার কোনো রিভার্সাল হয় নাই, মানে ট্রিপল সুপ্লেক্স লাগছে।
তো আবার অস্টিন থিওরিকে লাগাইছে। এবং আমি একটা কথা বলে দিই, ট্রিপল সুপ্লেক্স কিন্তু 2K24 এর ভিতরে ডমিনিক মিস্টেরিয়ার সিগনেচার ছিল। এখন দেখি কি অস্টিন থিওরি অনেক চালাক হয়ে গেছে, বাট মাইক খাওয়ার পর তার বডি রেড হয়ে গেছে অরেঞ্জ থেকে। দেখি ব্রস ক্ল্যাশ খায় নাকি এখন। ব্রস ক্ল্যাশ খাইলে তো সে এলিমিনেট হতে পারে। ব্রস ক্ল্যাশ বাট সে এলিমিনেট হয় না, বাট সব মেকারে আসছে বাসাতে। তার কাছে রেসিডেন্স আছে, কি বলে কি নাম জানি, অস্টিন থিওরির কাছে কিন্তু রেসিডেন্স আছে। ব্যাক টু ব্যাক ডাবল তো নয়, ডাবল তো খাবি না, ডাবল তো তার খাওয়া এখন উচিত কি হয় নাই, কারণ ডাবল তার জন্য এখন অপেক্ষা ভালো না। আরো একটা ভাই ডাবল খেতেছে, বাট কিলোটা কিলো আর আমি শুট সিগনেচার খেয়ে গেলি ভাই। শুনুন, আরামসে পিন এখন তো তার রেসিডেন্ট যেতে 1 2 রেসিডেন্ট চলে গেছে ভাই। রেসিডেন্ট চলা গেছে ভাই। এবং ডমিনিক মিস্টেরিও বস ক্লাস দিচ্ছে এবং ডেঞ্জার মিটার, মানে যে ডেঞ্জার মিটার চলে যায় না, তার একটা খাস জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে, কারণ আপনার ডেঞ্জার মিটার চলে গেছেন, 2K কোম্পানি জিনিসটা অনেক ভালো করছে যে ডেঞ্জার মিটারে যায়। আর যদি ডেঞ্জার মিটার থেকে কেউ যদি কোনো মুভ মারতে না, সেটা যদি রিভার্স করে, তার কাছে একটা ফিনিশার এবং অর্ধেক সিগনেচার চলে আসে। সো সেই হিসাবে তার কাছে এখন 2টা ফিনিশার কেন দেখতেছেন, 2টা ফিনিশার দেখার কারণ এটাই, কারণ সে একটা ব্রস ক্লাস রিভার্স করছে, যার কারণ তার কাছে আছে 2টা ফিনিশার, একটা সিগনেচার। ইয়ানি কি ম্যাচটার ভিতরে মানে মোটামুটি ভালোই পারফরমেন্স দিচ্ছে, বাট কাউন্ট আউট পাস রাখছে ভাই। এলিমিনেশন অন, নক আউট অন, আপনারা সবাই জানেন। 2 হয়ে গেছে কে ভাই, জলদি ভাই, শোন মাইকেল। আর রেফ্রি এত তাড়াতাড়ি কি লাগে গন্তা আসছে ভাই, রেফ্রি এত কেমনে গন্তা আসছে ভাই। তো ভাই মানে ভাই তাড়াতাড়ি ওয়ার্নিং দিছে ভাই, ওয়ার্নিং দিয়ে দিছে ভাই। ইয়েস ভাই। এখানে যেই মানে কি করছে ভাই শন মাইকেল, মানে রেমিস্ট্রির টিম যেই কাজটা করছে ভাই, একদমই ঠিক করেন নাই ডমিনিক মিস্টেরিয়ার সাথে। মানে কি বলবো আর, তাকে কাউন্ট আউটের মাধ্যমে এলিমিনেট করে দিছে। এবং শন মাইকেল ভার্সেস শন মাইকেল, এটা আমাদের দেখা দরকার। এবং আরও একটা জিনিস বলতে ভুলে গেছি, 2K26 কিন্তু তাদের নিউ ওয়েপন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে গিয়ে যে ম্যাচের ভিতরে যে কাটা, মানে কাটার মতন প্যারাক বিষয় রাখে না, তারপর ওটার উপর স্ল্যাম লাগায় বা কোনো একটা মুভ লাগায়, স্পিয়ার লাগায়। যেমনটা আপনারা অনেক আগে মিক ফলি এবং মিক ফলি অ্যান্ড অ্যাজের ভিতরে দেখছিলেন, সেখানে যে কাটাওয়ালা বেসবল ব্যাট তো এখন আছে 2K25 ভিতরে, মানে সেটা আর কি মিলে, মানে কী বলে, তখন তো আপনারা দেখছিলেন যে কাটা প্যারাকের মতো রিংয়ের ভিতরে সেটা বুঝলাম লাগায়। সো গাইস, অনেক খতরনাক পারফরমেন্স দিয়েছে রেমিস্ট্রির টিম, আর খতরনাক পারফরমেন্সের সাথে আরও একবার উইন হয়ে গেছে আমাদের ফেভারিট রেমিস্ট্রির টিম। সো গাইস, আজকের জন্য আমরা এতটুকু রাখবো। রেমিস্ট্রির টিমের জন্য একবার টুপি হয়ে যায়, কারণ 4-4টা ম্যাচ উইন হয়েছে। কালকের ম্যাচটা যদি উইন করতে পারে পরের ম্যাচ, তাহলে কিন্তু সে উইন হয়ে যাবে। অ্যান্ড আজকের জন্য মানে কালকের ম্যাচ উইন হলে তো সে প্রথম ম্যাচের জন্য কোয়ালিফাই হয়ে যাবে। আজকের জন্য আমরা এতটুকু রাখতেছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই, আল্লাহ হাফেজ, এবং আমার জন্য প্রচুর দোয়া করবেন।